প্রতিদিন কিন্তু ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না, তাই মাঝে মধ্যে মনে হয় ভিন্ন রকমের খাবার আইটেম ইফতারিতে রাখি। তো আমি আজকে বানাবো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমার খুব পছন্দের চিকেন বিরিয়ানি। তো প্রথমে আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, কাঁচামরিচ দিয়ে এখানে আমি যাবতীয় মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিয়েছি গোলমরিচ, সাথে গরম মশলাও দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে একদম ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে রান্না করতে হবে ভালো করে। আর ওইদিকে আমি সস যাবতীয় সব সুন্দর করে রেডি করে নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু দিয়ে দিয়েছি অল্প পানি। আর পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আর সাথে রসুন বাটা। আর আমি দিব হলো আদাটা গুঁড়ো করে রেখেছিলাম, আদা গুঁড়ো কিছুটা, আদা গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে কষাবো যাতে মশলার থেকে একদম কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ পর্যন্ত উপরে তেল না ভেসে আসে তারপর আমি রান্না করতে থাকবো। আর সাথে দিয়ে দিয়েছি যাবতীয় গুঁড়া মশলা। আর গুঁড়া মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাটা যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তো কষানোর শেষে আমি দিয়ে দিব একটু টমেটো সস। এখানে লেবুর রসও দেওয়া যায়, তবে লেবু বাসায় ছিল না তাই আমি টমেটো সস দিয়েছি। আর এখানে চিকেনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে নাড়াচাড়া করছি, তাই আমি কিন্তু সুন্দর করে ভিডিওটা করতে পারিনি। তো সর্বশেষে তারপরে দিয়ে দিচ্ছি চিনি দিলে কিন্তু সব খাবারেরই ব্যালেন্স আসে স্বাদের। আর আমার কাছে চিনি দিলে মোটামুটি ভালো লাগে, তবে বেশি চিনি দিলে আমার কাছে একদমই খেতে ভালো লাগে না। তো সুন্দর করে মাংসটা কষানোর জন্য একটু ঢেকে দিব। আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে কষাই নিচ্ছি যাতে একদম খেতে অনেক বেশি মজা হয়। ইফতারের প্রতিদিন আইটেম আলুর চপ, বেগুনি এগুলা না খেয়ে যদি আমরা মাঝে মধ্যে একটু ভিন্নতা আনি তাহলে কিন্তু আরও বেশি ইফতারটা ভালো কাটে, তাই না? আর এখানে দেখছেন যে আমার সুন্দর করে কিন্তু কষানো হয়েও গিয়েছে। তো কষানো শেষে আমি কিন্তু ধুয়ে রাখা চালটাও দিয়ে দিব, পোলাওর চাল। আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরার জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যাতে সুন্দর করে পানিটা ঝরে থাকে। তো ঝরানো শেষে হলে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে এত সুন্দর করে আমি কষাবো যাতে একদম ভাজা ভাজা হয়, উপরে একটা তেল তেল ভাব আসে। আর একটু তেল কিন্তু আমি পরেও দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে তেল একটু কম পড়েছে। তো এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, যেহেতু এক হাতে ভিডিও করছি সব কিছু দেখানো সম্ভব না। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এমন পর্যায়ে পানি দিতে হবে যাতে আপনি সুন্দর করে বিরিয়ানিটা রেডি হয়ে যায়। আর এরপর আর দেখানো হলো না, একদম ইফতার টাইমে একদম সাধারণভাবে ইফতার করব আজকে চিকেন বিরিয়ানি দিয়ে। আজকে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। বাই বাই, টাটা।